দ্রুততম সময়ে শিশু রামিসা হত্যার বিচারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবা মার সঙ্গে দেখা করে তিনি এই আশ্বাস দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রামিসা হত্যাকাণ্ডের বিচারে প্রয়োজনে আইন সংশোধন করা হয়। 7 বছরের ছোট্ট শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডে সারা দেশের মানুষ ক্ষুব্ধ আর শোকে মুহ্যমান। সবারই এক কথা, ফুলের মতো নিষ্পাপ শিশুটির খুনির দ্রুত বিচার করতে হবে। এটা নিয়ে আমি সারা জীবন সরকার প্রধান তারেক রহমানও কেবল দেশের সর্বোচ্চ নির্বাহী হিসেবে নন, বৃত্তি হৃদয়ের আবেগে সাড়া দিয়েছেন। সারাদিন অফিস এবং রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে রাত 10:45টার দিকে তিনি যান পল্লবীতে রামিসাদের বাসায়। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী, তার বিচার ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ শীঘ্রই হবে। প্রধানমন্ত্রী রামিসার বাবা মাকে এই দুঃসহ শোকের কঠিন সময়ে ধৈর্য ধরার আহ্বান জানান। ঘাতকদের শাস্তি নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন তিনি। আপনি আপনার কষ্টের কথা বলেছেন, সেই ব্যাপারে আমরা যেটা আমাদের পরে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেন। চেষ্টা করব যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জোর চেষ্টা থাকবে। রামিসার মা বাবা এবং রামিসার বড় বোনের জন্য একটা আশ্রয়স্থল, তারা নিরাপদ আশ্রয়স্থল চেয়েছেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছেন। দেশের মানুষের বিবেককে নাড়িয়ে দেওয়া এই হত্যাকাণ্ডের বিচারের প্রয়োজনে আইন সংশোধনের কথাও ভাবছে সরকার। এবং সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেওয়া যায় এবং বিচার কার্য সম্পন্ন করা যায়, সেই জন্য যদি আইনে আরও কিছু পরিবর্তন আনতে হয়, সে বিষয়ে আইনমন্ত্রী এখানে আছে, তিনি আজকে কথা দিয়েছেন। গত মঙ্গলবার সকালে মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় 7 বছরের শিশু রামিসাকে। ঘাতক সোহেল রানা তাদেরই প্রতিবেশী। পুলিশ ঘাতক এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।